পুরীতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে আবার প্রশ্ন তোলার সময় এসেছে। চৈতন্যদেবকে কি হত্যা করা হয়েছিল? পুরীতে কি হয়েছিল তার সঙ্গে? পুলিশি তদন্তের হয়তো অবকাশ নেই, কিন্তু ইতিহাসবিদ, গবেষক, বিশেষজ্ঞদের নিয়ে কোনো প্রাক্তন বিচারপতির নেতৃত্বে অনুসন্ধান হতেই পারে। নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এত তদন্ত, আর বাংলার আরেক ঘরের ছেলে চৈতন্যদেবের মৃত্যু, অন্তর্ধান রহস্যের খাতাটাও খোলা জরুরি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর সঙ্গে। তিনি জানান, এ নিয়ে বিতর্কের শেষ নেই, আর চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে যারা কাজ করেছেন তাদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, নয়তো তাঁরা জানে শেষ হয়েছেন। তার মতে, যখন পুরীর জগন্নাথ ধামের অনুকরণে দীঘায় জগন্নাথ মন্দির নির্মিত হয়েছে, এখন এই ধরনের বিতর্ক তোলার সময় নয়। তিনি জানান, চৈতন্যদেব যে সময় পুরীতে গিয়েছিলেন সেই সময় অনেক কিছুই ঘটে থাকতে পারে। রাজা প্রতাপ রুদ্র চৈতন্যপন্থী বৈষ্ণব হয়ে যাওয়ায় ব্রাহ্মণ্যবাদের চরম সংঘাত তৈরি হয়েছিল, তাই সে সময় অনেক কিছুই ঘটে থাকতে পারে, কিন্তু এখন সেই সব কথা বলার সময় নয়। আমরা টেলিফোনে কথা বলেছিলাম বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর সঙ্গে। শোনাবো তিনি কি বলেছেন। পুরীর জগন্নাথ ধাম, পুরীর জগন্নাথের অনুকরণে এখানে জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছেন, এবং যে জগন্নাথকে আমরা সকলে সর্বধর্ম নির্বিশেষে অত্যন্ত শ্রদ্ধা করি, সেইখানে এখন এই সমস্ত বিতর্কের সময় নয় যে চৈতন্য মহাপ্রভুকে কে কি করলো না করলো এসব। হ্যাঁ, কোনো সন্দেহ নেই যে যে সময়ে চৈতন্য মহাপ্রভু ছিলেন ওখানে, সেখানে স্বয়ং রাজা প্রতাপরুদ্র তিনি চৈতন্যপন্থী বৈষ্ণব হয়ে যাওয়ায় ব্রাহ্মণ্যবাদের একটা চরম সংঘাত সেখানে তৈরি হয়েছিল। অনেক কিছুই সেখানে ঘটে থাকতে পারে, কিন্তু সেই নিয়েও কিন্তু বিতর্ক করার সময় এখন নয়। যেখানে একটা পূর্ণ মূর্তি এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এই কথাটা একটুখানি জরুরি যে জগন্নাথের সম্বন্ধেই, সেই পরব্রহ্ম স্বরূপ, তার সম্বন্ধেই এটা বলা যায় যে অকণ্ঠস্য কণ্ঠে কথং পুষ্পমালা। যার ভালো করে গলাটাও দেখা যায় না, তার গলায় আমরা মালা দিই, তাই না? অকর্ণস্য কর্ণে কথং গীত নৃত্যম। এবং যার কান বলে ভালো করে বোঝা যায় না, এমন একটা দারু মূর্তি যার কানটাও ভালো করে বোঝা যায় না, তার কাছেই কিন্তু আমরা নৃত্য গীত করি। হ্যাঁ, বিনা নাসিকায়া কথং ধূপগন্ধ। যেখানে তার নাকটা আছে বলেই মনে হয় না, সেখানে তার সামনেই কিন্তু আমরা ধূপ, দীপ এগুলো জ্বালাই, প্রদর্শন করি, গন্ধ গ্রহণ করি। অপাদস্য পাদে কথং বেদ প্রণাম। যার পাটাও ভালো করে দেখা যায় না, তার উদ্দেশ্যে আমরা সবসময় প্রণাম করি। কাজেই এই যে পুণ্যমূর্তি, যিনি পরব্রহ্মস্বরূপ, যার এই আকারগুলো ভালো করে বোঝা যায় না, এমন একটা মূর্তিতে তিনি আছেন, সেখানে সকলে তার উদ্দেশ্যে প্রণাম জানাক, এটাই সবচেয়ে বড় কথা। এখানে কোনো রকম বিতর্ক ওঠা উচিত নয়। আপনাদের শোনালাম বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরীর বক্তব্য। তিনি বলছেন যে এ বিষয়ে কোনো রকম বিতর্ক ওঠাই উচিত নয়। যেখানে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছে, প্রতিষ্ঠা পেয়েছেন জগন্নাথ দেব দীঘাতে, এবং এক্ষেত্রে যখন এরকম একটি পুণ্য কাজ হয়েছে তখন এই ধরনের বিতর্ক না ওঠাই ভালো। তিনি এটাও বলেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে সময় পুরীতে গিয়েছিলেন, যে সময়ের কথা, সেই সময় তার সঙ্গে অনেক কিছু হতে পারে। স্পেসিফিকভাবে তিনি এটা বলেছেন যে সেই সময়ে তৎকালীন যিনি রাজা, তিনি মহাপ্রভুতে অনুপ্রাণিত হয়েছিলেন বলে ব্রাহ্মণ্যবাদের ওপর একটা বড় প্রভাব পড়েছিল সেই সময়। তো এই বিষয়টিকে তৃণমূল কংগ্রেস এবারে এই পোস্টটি করা হয়েছে তৃণমূলের এক নেতার তরফে।
কুণাল ঘোষ, তিনি পোস্ট করেছেন। তার পোস্টটা কি আরও একবার স্ক্রিনে আপনাদের দেখাবো। তিনি পোস্ট করে বলছেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে আবার প্রশ্ন তোলার সময় এসেছে। চৈতন্যদেবকে কি করা হয়েছিল, পুরীতে কি হয়েছিল তার সঙ্গে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।